বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপি বলে ডিমের কোরমা। এই পাকটারে সবাই ডিমের কোরমা বলে। এই ডিমের কোরমাটা মোটামুটি খাইতে ভালোই লাগে। তো ডিমগুলা আমি সিদ্ধ কইরা একটু কেঁচা কেঁচা কইরা নিছি। হ্যাঁ, সম্পূর্ণ দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এই যে আমি প্যানের মধ্যে তেল দিছি, তেল দেওয়ার পর পেঁয়াজ দিছি, ডিমগুলো এক সাইডে রেখে দিছি। এইভাবে ডিমের কোরমা সবাই পাকায়, সবাইটাই ভালো হয়। তো আমি আমার মতো করে আর কি আমি পাকাই। হ্যাঁ, এই যে আমি আপনার পেঁয়াজের বেরেস্তা কিছু রাইখা দিছি, আর ওই প্যানের মধ্যেই ডিমগুলা একটু ভাইজা নিছি। এই যে দেখেন ডিমগুলা ওঠাইয়া একটু শুকনো মরিচ দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিছি। এই পেঁয়াজের মধ্যে এখন আমি আস্তে আস্তে উপকরণ মশলাগুলো দিয়ে দেব। তো ভাই, আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন ডিম পেঁয়াজগুলা মোটামুটি একটু নরম হয়ে যাইছে। আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিছি। হ্যাঁ, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এক টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, দুইটা আর কি মিলাই দিয়ে দিছি। আর একটু কম হইব। হ্যাঁ, 1 টেবিল চামচ থেকে একটু কমই দিছি। যে পরিমাণ মতো নুন দিছি। তো আপনি অনেকে হলুদ দেয় না। এই যে আমি দেখেন ধইনা জিরা একসাথে দিয়ে দিছি। অল্প একটু হলুদ দিছি কালারের জন্য। এটা দেয় না সাধারণত, অনেকেই দেয় না। আমি দিছি, দিলে আর কি আপনার একটু কালারটাও থাকে, আবার আপনার একটু পাউডার দুধ দিয়ে দিলে আবার এই কালারটা চলে যায়। তো আমি দিছি জাস্ট কালারটা ঠিক রাখার জন্যে, নাহলে হলুদ না দিলে চলে। এই যে দেখেন মোটামুটি আমি আমার মশলা যেটা ঘরোয়াভাবে আমি বানায় রাখছি। হ্যাঁ, যেই কোনো মাংস, যেই কোনো ডিম পাক করার জন্যে আমার মশলাটা আপনার পেজের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। ওই মশলাটা পুরো দিয়ে দিছি। আর আমার আমার এই আপনার দইটা নিয়ে আসছে, দইটা ফ্রিজের মধ্যে, সেটা শক্ত হয়ে রয়েছে। এই অবস্থায় দিয়ে দিছি। একটু হিট পাইলেই গইলা দেব, একটু হিট পাইলেই গইলা দেব। এই জন্যে ভাই, আপনারা আমার এই চ্যানেলটা দেখেন। আপনারা চ্যানেলটা, হ্যাঁ, ফাইজা রান্নাঘরের চ্যানেলটা আপনারা দেখলে, ফাইজা রান্নাঘরের চ্যানেলটা যদি আপনারা দেখেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হই। হ্যাঁ, আমার পরবর্তী ভিডিও বানাইতে ভালো লাগে। আজও আপনারা না দেখেন, সাধারণত আমি যে কোনো একটা কাজ করি, আমার ঘরের মানুষ যদি আমার উৎসাহ না করে, আমার সমর্থন না করে, তখন আমি ওই কাজটা করতে আমি কমপ্লিট করব না। আমার ভালো লাগবো না, মন থেকেই ভালো লাগবো না। তো আমি তো নিয়ত করছি ভাই, আমি যদি এই যে আমি একটু ঘি দিয়ে দিতেছি, দেখেন আমার ঘি আছে ঘরে, আমি একটু ঘি দিয়ে দিতেছি। আমি তো ভাই নিয়ত করছি, এই যে এই এই চ্যানেলের থেকে যদি আমি 10টা টাকাও পাই, আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াবো। আমার এখানে অনেক মাদ্রাসা আছে, এতিম বাচ্চাদেরকে আমি সব সময় খাওয়াবো, আর কিছু এতিম বাচ্চারা এই টাকা দান করে দেবো। আমি তো এই টাকার জন্য করি না, আমি করি আপনাদেরকে ফাঁকে ফাঁকে ইমানি দাওয়াত দিই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ।
হ্যাঁ, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি ফেসবুক পেজে যায় শেয়ার দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।